বিচারপতি পদ থেকে পদত্যাগ করে রিপাবলিক বাংলায় এক্সক্লুসিভ অভিজিৎ গাঙ্গুলি। অভিষেককে তুলোধনা প্রাক্তন বিচারপতির নাম না নিয়ে ভাববাচ্ছে কথা, পাল্টা জবাব অভিষেক ব্যানার্জির। উনি বলেছেন যে আই অ্যাপ্রোচ দ্য বিজেপি এন্ড বিজেপি অ্যাপ্রোচড মি। এটা খুব ইন্টারেস্টিং, ইউ হ্যাভ টু রিড বিটুইন দ্য লাইনস। উনি তার মানে স্পষ্ট করে বলছেন যে আমি যখন বিচার ব্যবস্থায় বিচারকের চেয়ারে বসে বিভিন্ন শুনানিতে আমার রায় দিয়েছি বা আমার এজলাসে যে সমস্ত ঘটনা শুনানি হয়েছে সেই সময়ে বিজেপি আমার সাথে যোগাযোগে ছিল এবং আমি বিজেপির সাথে যোগাযোগে ছিলাম। উনি দাঁড়িয়ে থেকে বারবার যে বলছেন পলিটিক্যালি মোটিভেটেড, কোনটা পলিটিক্যালি? একের পর এক জাজমেন্ট যেগুলো আপনি দিয়েছিলেন তুমি কিছু জানলেন না, সেই জন্য এখানে আমার জাজমেন্ট শুধু প্রথমে টেস্টেড হয়েছে ডিভিশন বেঞ্চ, বেশিরভাগ জাজমেন্ট। কোনো জাজমেন্ট তারা আশকারা পেয়ে গিয়েছেন কিছু বড় উকিলের, আশকারা পেয়ে সোজা হাইকোর্টে সুপ্রিম কোর্টে চলে গেছেন। এসব তালপাতার সেপাইরা গেছেন সুপ্রিম কোর্ট, তাদের পাত্তাও দেয়নি। শাহজাহানকে গ্রেপ্তারের ক্ষেত্রেও নাকি হাত পা বেঁধে রেখে দিয়েছিল আপনার কথায়, যাকে আপনি তালপাতার সেবাই বলছেন, সে তো এই কথাও বলেছিল আজকে সিবিআই তদন্ত। মিথ্যে কথা, সে জানেই না, তার পেটে বোমা মারলেও বেরোবে না আইন সম্বন্ধে দুটো কথা। কী জানে? আইনের অভাব জানে? কিছু জানে না, অ্যাবসলিউটলি নীল। অভিষেক বন্দ্যোপাধ্যায় এই নামটাও আপনি আমার সামনে আর করবেন না, আমিও এই নামটা উচ্চারণ করব না। একজনকে আপনি তালপাতার সেপাই বলেছেন। হ্যাঁ, তালপাতার সেপাইদের তালপাতার সেপাই বলতে হবে। এবং অনেক লোক আছেন তারা তো এই তালপাতার সেপাই বা সেই ধরনের, তারা তো কোনো রাজনীতিবিদই না, তারা ক্রিমিনাল। কিছুক্ষণ আগে পর্যন্ত হাইকোর্টের জাজ ছিলাম, আমি একটা দৃষ্টিতকারীকে নিয়ে আলোচনা করব। বিজেপির যারা নেতা তারা আমার নাম নেয় না, তারা ভাববাচ্ছে কথা বলে। আর প্রাক্তন বিচারপতি, আমি প্রাক্তন বলছি তার কারণ হচ্ছে উনি ইতিমধ্যেই ওনার রেজিগনেশন টেন্ডার করেছেন। আর প্রাক্তন বিচারপতিও ভাববাচ্ছে কথা বলেছে, আমার নাম নেয়নি। সুতরাং এই মিলটা খুব ইন্টারেস্টিং। বিচারপতির পদ থেকে পদত্যাগ করে রিপাবলিক বাংলায় এক্সক্লুসিভ অভিজিৎ গাঙ্গুলি। তিনি বলেছেন ৮০% কেসের রায় এখনো হয়নি। ঠিক কি বলেছেন শুনুন। বিভিন্ন লোকে মেসেজ করছে এবং পোস্ট করছে একটা জিনিস, তৃণমূলের একটা বড় অংশ থেকে, আমি নির্দিষ্টভাবে বলছি, আপনার ৮০% রায়ের উপর নাকি স্থগিতাদেশ দেওয়া হয়েছে, হয় সেটা উচ্চ আদালতে চ্যালেঞ্জ হয়েছে নয়তো বাতিল হয়েছে। সম্পূর্ণ মিথ্যে কথা। এটা আপনি যদি ব্যাখ্যা করে বলেন। সম্পূর্ণ মিথ্যে কথা। কোনো রায় আমার এখনো পর্যন্ত স্টে হয়ে পড়ে আছে মাত্র দুটো, আর 16টা মামলা 19টা মামলা হাইকোর্টে ফেরত পাঠানো হয়েছে আবার পুনর্বিচারের জন্য ডিভিশন বেঞ্চের কাছে। সুপ্রিম কোর্ট তো ওখানেই খারিজ করে দিতে পারত 19টা মামলা। পরেই তো 19টার অ্যাপিলেন্ট কে ছিল? স্টেট ছিল, স্টেটেরই তো হার হয়েছে। এখানে আমার জাজমেন্ট শুধু প্রথমে টেস্টেড হয়েছে ডিভিশন বেঞ্চে, বেশিরভাগ জাজমেন্ট। কোনো জাজমেন্ট তারা আশকারা পেয়ে গিয়েছেন কিছু বড় উকিলের, আশকারা পেয়ে সোজা হাইকোর্টে সুপ্রিম কোর্টে চলে গেছেন। এসব তালপাতার সেপাইরা গেছেন সুপ্রিম কোর্ট, তাদেরকে পাত্তাও দেয়নি। দল যেটা চাইবে সেটাই হবে, দল চাইলে ডায়মন্ড হারবারে দাঁড়াবো বললেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। যার নাম আপনি নিতেও চান না মুখে, সেই ভদ্রলোকের বিরুদ্ধে আপনি ডায়মন্ড হারবার বা দক্ষিণ কলকাতায় কি দাঁড়াবেন? হ্যাঁ, নিশ্চয়ই, কেন দাঁড়াবো? যদি বিজেপি আমাকে বলে ফাইট করতে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি। কি অভিষেক বন্দ্যোপাধ্যায়? অভিষেক বন্দ্যোপাধ্যায়টা কি? একটা দলের জেনারেল সেক্রেটারিকে আপনি তুচ্ছতাচ্ছিল্য, মানে একেবারে। না, আমি জানি না কি অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমি যে একটু আগে বললাম এই ধরনের নাম করবেন না আমার সামনে। একজন দুষ্কৃতকারীকে নিয়ে আলোচনা করবো নাকি আমি? আপনাকে এইটুকু তো মনে রাখতে হবে যে আমি কিছুক্ষণ আগে পর্যন্ত হাইকোর্টের জাজ ছিলাম। আমি একটা দুষ্কৃতকারীকে নিয়ে আলোচনা করবো। আমি আলোচনা করতে পারি, মমতা বন্দ্যোপাধ্যায় যদি আমার সম্বন্ধে কিছু বলেন আমি তার একটা কোনো প্রতিক্রিয়া দিতে পারি। এদের সম্বন্ধে কি প্রতিক্রিয়া দেবো? বিচারপতির পদ থেকে পদত্যাগ করেই রাজনীতির আঙিনায় অভিজিৎ গাঙ্গুলি। তবে তিনি যেটা বললেন যে বিচারপতির পদ থেকে সরে রাজনীতিতে আসা কোনো ব্যতিক্রম ঘটনা নয়। জজ সাহেব রাজনীতিতে চলে এলো, এটা হয়েছে। চলে আসবে। জজ সাহেব সমাজের বাইরের মানুষ নন, তিনি রাজনীতিটাকে বাইরে রেখে কোর্টে বসে ওইখানে যে বিচার করা সম্ভব সেই বিচারটা করেন, রাজনীতিটা করেন না। সে যতই বলুক, মুখপাত্ররা যতই চেঁচান, তিনি রাজনীতি করেন না।
আমার একটা জাজমেন্টও কোনো রাজনীতির ছাপ নেই। মানে আপনার একটাও জাজমেন্ট নিয়ে আপনার কথায় যারা আপনি নামও নিতে চান না, সে যদি কালকে সুপ্রিম কোর্টে বলে যে মিলর্ড দেখুন এই ভদ্রলোক এখন হ্যাঁ বলুক না, আমি চাই তো। আপনি চান? হ্যাঁ আমি চাই, আমি চাই এটা এই অশিক্ষিতরা শিক্ষাটা পাবে, এই অশিক্ষিতরা শিক্ষাটা পাবে। আমি তাদের 1 মিনিটে সেই থিওরিটা বলে দিতে পারি, কিন্তু আমি তাদেরকে শেখাবো না, আমি তাদের টিচার নই, আমি কোনো অ্যাডাল্ট এডুকেশন সেন্টার খুলিনি। তারা যান না, গেলেই তাকে 2 মিনিটে বুঝিয়ে দেবে, এবং এই মামলাটা রিজেক্ট হতে 2.5 মিনিটের বেশি সময় লাগবে না সুপ্রিম কোর্টে। হ্যাঁ, বিচারপতি পদ থেকে পদত্যাগ করে রিপাবলিক বাংলায় এক্সক্লুসিভ অভিজিৎ গাঙ্গুলি। অভিষেককে তুলোধনা প্রাক্তন বিচারপতির নাম না নিয়ে ভাববাচ্ছে কথা, পাল্টা জবাব অভিষেক ব্যানার্জির। উনি বলেছেন যে আই অ্যাপ্রোচ দ্য বিজেপি এন্ড বিজেপি অ্যাপ্রোচড মি। এটা খুব ইন্টারেস্টিং, ইউ হ্যাভ টু রিড বিটুইন দ্য লাইন্স। উনি তার মানে স্পষ্ট করে বলছেন যে আমি যখন বিচার ব্যবস্থায় বিচারকের চেয়ারে বসে বিভিন্ন শুনানিতে আমার রায় দিয়েছি, বা আমার এজলাসে যে সমস্ত ঘটনা শুনানি হয়েছে, সেই সময়ে বিজেপি আমার সাথে যোগাযোগে ছিল এবং আমি বিজেপির সাথে যোগাযোগে ছিলাম। উনি দাঁড়িয়ে থেকে বারবার যে বলছেন পলিটিক্যালি মোটিভেটেড, কোনটা পলিটিক্যাল? একের পর এক জাজমেন্ট যেগুলো আপনি দিয়েছিলেন তিনি কিছু জানলেন না, সেই জন্য। এখানে আমার জাজমেন্ট শুধু প্রথমে টেস্টেড হয়েছে ডিভিশন বেঞ্চ, বেশিরভাগ জাজমেন্ট। কোনো জাজমেন্ট তারা আশকারা পেয়ে গিয়েছেন কিছু বড় উকিলের, আশকারা পেয়ে সোজা হাইকোর্টে সুপ্রিম কোর্টে চলে গেছেন। এসব তালপাতার সেপাইরা গেছেন সুপ্রিম কোর্ট, তাদেরকে পাত্তাও দেয়নি। শাহজাহানকে গ্রেপ্তারের ক্ষেত্রেও নাকি হাত পা বেঁধে রেখে দিয়েছিল আপনার কথায়, যাকে আপনি তালপাতার সেবাই বলছেন, সে তো এই কথাও বলেছিল আজকে সিবিআই তদন্ত। মিথ্যে কথা, সে জানেই না, তার পেটে বোমা মারলেও বেরোবে না আইন সম্বন্ধে দুটো কথা। কী জানে? আইনের অভাব জানে? কিছু জানে না, অ্যাবসলিউটলি নীল। অভিষেক বন্দ্যোপাধ্যায় এই নামটাও আপনি আমার সামনে আর করবেন না, আমিও এই নামটা উচ্চারণ করব না। একজনকে আপনি তালপাতার সেপাই বলেছেন। হ্যাঁ, তালপাতার সেপাইদের তালপাতার সেপাই বলতে হবে। এবং অনেক লোক আছেন তারা তো এই তালপাতার সেপাই বা সেই ধরনের, তারা তো কোনো রাজনীতিবিদই না, তারা ক্রিমিনাল। কিছুক্ষণ আগে পর্যন্ত হাইকোর্টের জাজ ছিলাম, আমি একটা দৃষ্টিতকারীকে নিয়ে আলোচনা করব। বিজেপির যারা নেতা তারা আমার নাম নেয় না, তারা ভাববাচ্ছে কথা বলে। আর প্রাক্তন বিচারপতি, আমি প্রাক্তন বলছি তার কারণ হচ্ছে উনি ইতিমধ্যেই ওনার রেজিগনেশন টেন্ডার করেছেন, আর প্রাক্তন বিচারপতিও ভাববাচ্ছে কথা বলেছে, আমার নাম নেয়নি। সুতরাং এই মিলটা খুব ইন্টারেস্টিং। বিচারপতির পদ থেকে পদত্যাগ করে রিপাবলিক বাংলায় এক্সক্লুসিভ অভিজিৎ গাঙ্গুলি। তিনি বলেছেন 80% কেসের রায় এখনো হয়নি। ঠিক কি বলেছেন শুনুন। বিভিন্ন লোকে মেসেজ করছে এবং পোস্ট করছে একটা জিনিস, তৃণমূলের একটা বড় অংশ থেকে, আমি নির্দিষ্টভাবে বলছি, আপনার 80% রায়ের ওপর নাকি স্থগিতাদেশ দেওয়া হয়েছে, হয় সেটা উচ্চ আদালতে চ্যালেঞ্জ হয়েছে, নয়তো বাতিল হয়েছে। সম্পূর্ণ মিথ্যে কথা। এটা আপনি যদি ব্যাখ্যা করে বলেন। সম্পূর্ণ মিথ্যে কথা। কোনো রায় আমার এখনো পর্যন্ত স্টে হয়ে পড়ে আছে মাত্র 2টো, আর 16টা মামলা 19টা মামলা হাইকোর্টে ফেরত পাঠানো হয়েছে আবার পুনর্বিচারের জন্য ডিভিশন বেঞ্চের কাছে। সুপ্রিম কোর্ট তো ওখানেই খারিজ করে দিতে পারতো 19টা মামলা। পরেই তো 19টার অ্যাপিলেন্ট কে ছিল? স্টেট ছিল, স্টেটেরই তো হার হয়েছে। এখানে আমার জাজমেন্ট শুধু প্রথমে টেস্টেড হয়েছে ডিভিশন বেঞ্চে, বেশিরভাগ জাজমেন্ট। কোনো জাজমেন্ট তারা আশকারা পেয়ে গিয়েছেন কিছু বড় উকিলের, আশকারা পেয়ে সোজা হাইকোর্টে সুপ্রিম কোর্টে চলে গেছেন। এসব তালপাতার সেপাইরা গেছেন সুপ্রিম কোর্ট, তাদেরকে পাত্তাও দেয়নি। দল যেটা চাইবে সেটাই হবে, দল চাইলে ডায়মন্ড হারবারে দাঁড়াবো বললেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। যার নাম আপনি নিতেও চান না মুখে, সেই ভদ্রলোকের বিরুদ্ধে আপনি ডায়মন্ড হারবার বা দক্ষিণ কলকাতায় কি দাঁড়াবেন? নিশ্চয়ই, কেন দাঁড়াবো? যদি বিজেপি আমাকে বলে ফাইট করতে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি। কি অভিষেক বন্দ্যোপাধ্যায়? অভিষেক বন্দ্যোপাধ্যায়টা কি? একটা দলের জেনারেল সেক্রেটারিকে আপনি তুচ্ছতাচ্ছিল্য, মানে একেবারে। না, আমি জানি না কি অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমি যে একটু আগে বললাম এই ধরনের নাম করবেন না আমার সামনে। একজন দুষ্কৃতকারীকে নিয়ে আলোচনা করবো নাকি আমি? আপনাকে এইটুকু তো মনে রাখতে হবে যে আমি কিছুক্ষণ আগে পর্যন্ত হাইকোর্টের জাজ ছিলাম, আমি একটা দুষ্কৃতকারীকে নিয়ে আলোচনা করবো।
এই আমি narrative- আলোচনা করতে পারি, মমতা বন্দ্যোপাধ্যায় যদি আমার সম্বন্ধে কিছু বলেন আমি তার একটা কোনো প্রতিক্রিয়া দিতে পারি। এদের সম্বন্ধে কি প্রতিক্রিয়া দেবো? বিচারপতির পদ থেকে পদত্যাগ করেই রাজনীতির আঙিনায় অভিজিৎ গাঙ্গুলি। তবে তিনি যেটা বললেন যে বিচারপতির পদ থেকে সরে রাজনীতিতে আসা কোনো ব্যতিক্রম ঘটনা নয়। জজ সাহেব রাজনীতিতে চলে এলো, এটা হ্যাঁ, এটা হয়েছে। রাজনীতিতে চলে আসবে। জজ সাহেব সমাজের বাইরের মানুষ নন, তিনি রাজনীতিটাকে বাইরে রেখে কোর্টে বসে ওইখানে যে বিচার করা সম্ভব সেই বিচারটা করেন, রাজনীতিটা করেন না। সে যতই বলুক, মুখপাত্ররা যতই চেঁচান, তিনি রাজনীতি করেন না। আমার একটা জাজমেন্টও কোনো রাজনীতির ছাপ নেই। মানে আপনার একটাও জাজমেন্ট নিয়ে আপনার কথায় যারা আপনি নামও নিতে চান না, সে যদি কালকে সুপ্রিম কোর্টে বলে যে মিলর্ড দেখুন এই ভদ্রলোক এখন হ্যাঁ বলুক না, আমি চাই তো। আপনি চান? হ্যাঁ আমি চাই, আমি চাই এটা এই অশিক্ষিতরা শিক্ষাটা পাবে, এই অশিক্ষিতরা শিক্ষাটা পাবে। আমি তাদের 1 মিনিটে সেই থিওরিটা বলে দিতে পারি, কিন্তু আমি তাদেরকে শেখাবো না, আমি তাদের টিচার নই, আমি কোনো অ্যাডাল্ট এডুকেশন সেন্টার খুলিনি। তারা জান না, গেলেই তাকে 2 মিনিটে বুঝিয়ে দেবে, এবং এই মামলাটা রিজেক্ট হতে 2.5 মিনিটের বেশি সময় লাগবে না সুপ্রিম কোর্টে। হ্যাঁ।